এই পৃথিবীতে ওই মানুষগুলোর প্রশংসা পাওয়ার অধিকার সব থেকে বেশি, যারা আপনারও বন্ধু, আপনার শত্রুরও বন্ধু। অথচ এরা কারো বন্ধু নয়, এরা সুযোগ সন্ধানী। এরা যে পাশে সুযোগ পায় তখন সে পাশেই তোষামত করতে শুরু করে দেয়। কিছু কিছু সময় আপনি যখন মানুষকে খুব কাছে আসার সুযোগ করে দেবেন, তখন মানুষ আপনাকে অপমান করতে শুরু করে দেবে। আপনাকে অপমান করতে পারাটাকে সে তার অধিকার ভাবতে শুরু করবে। তাই কখনো কাউকে এতটাও কাছে টেনে নেবেন না যে সে খুব কাছে আসার পর আপনার সম্মানের দিকে তাকানোর কথাই ভুলে যায়। জীবনে বিপদ আপদ আসলে মন খারাপ করবেন না, কারণ বিপদ আপদ আসলেই সৃষ্টিকর্তার কাছে আসার সুযোগ তৈরি হয়। আর যার আশেপাশে সৃষ্টিকর্তা থাকেন তার বিপদে কিসের এত ভয়? কিছু কিছু সময় অন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে নিজের কাছে ক্ষমা চাওয়াটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা নিজেরাই নিজেদেরকে সব থেকে বড় বড় বিপদের দিকে ঠেলে দিই। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদেরকে সব থেকে বড় বড় বিপদের দিকে ঠেলে দিই। কেউ আপনার জীবন থেকে চলে যেতে চাইলে তার পা না ধরে তার চলে যাওয়ার রাস্তাটা ছেড়ে দিন, কারণ সে একবার মনে মনে আপনাকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছে, আর দ্বিতীয়বার সেটা মুখে প্রকাশ করেছে। কেউ একবার চলে যেতে চাইলে তাকে আটকিয়ে রাখা যায়, কিন্তু যে দ্বিতীয়বার চলে যেতে চায় সে তো অনেক আগেই চলে গেছে, শুধু তার শরীরটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েরা কখনো না দেখে না ভেবে কোনো কাজ করে না। এরা প্রচুর ভাবে, প্রচুর পরিমাণে চিন্তা করে। অনেকবার দেখার পরেই এরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, ভুল কাজ করে। একটা মেয়ের সংসার ভাঙার জন্য ওই মেয়েটার সবচেয়ে কাছের মানুষটাই সব থেকে বেশি সাহায্য সহযোগিতা করে। কিন্তু মজার বিষয় কি জানেন? সংসার ভেঙে যাবার পর অনেক দূরে তাকিয়েও তারা কোনো আপন মানুষ খুঁজে পায় না। বাবা মা তাদের মেয়েকে বলে, মা তুমি পর্দা করে বাইরে যেও না, পর্দা করলে টাকাওয়ালা মানুষগুলো তো তোমাকে বিয়ে করবে না। কিন্তু বাবা মা কখনো তাদের মেয়েকে এটা বলে না, মা তুমি পর্দা করে বাইরে যেও না, পর্দা করলে তো ধোঁকাবাজ নারীলোভী মানুষগুলো তোমাকে ঠকানোর সুযোগ পাবে না, তুমি পর্দা করে বাইরে যেও না। কোনো কথা মুখ দিয়ে বলাটা যতটা সহজ, সেটা করে দেখানোটা ততটাই কঠিন। কিন্তু আপনি এতটাও অলস, এতটাও দুর্বল নন যে আপনি সেই কাজটা কখনো করেই দেখাতে পারবেন না। হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু বিশ্বাস করুন ওই কঠিন কাজটা করে দেখানোর শক্তি সামর্থ্য অবশ্যই আপনার মাঝে আছে। আজ থেকে কারো জন্য কিছু করলে সব কিছু হিসেব করে রাখুন, কারণ কোনো একটা সময় গিয়ে সবাই প্রশ্ন করে, সারাটা জীবন ধরে আপনি কি করেছেন আমার জন্য? মৃত্যুর আগে আপনি যখন আপনার সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে বসবেন, তখন একটা মানুষ এক বিন্দু পরিমাণেও আপনার সম্পত্তির ভাগ পাবে না। আপনি চাইলেও তার নামে কিছুই লিখতে পারবেন না। সেই মানুষটা আর কেউ নয়, আপনি নিজেই। তাই কে কি ভাবলো সেটা না ভেবে সব কাজের পাশাপাশি
নিজের কবর সাজানোর কাজটাও করতে থাকুন, লস হবে না। এই পৃথিবীতে আপনি যেমন কাজ করবেন, আল্লাহ আপনার কবরটাও ঠিক সেভাবেই সাজিয়ে রাখবেন। শুধুমাত্র শ্বাস বন্ধ হয়ে গেলেই কেউ মরে যায় না। সেই মানুষটাও মৃত যার মাঝে ভুলকে ভুল বলার সাহস থাকে না। এই ভুলটা কখনো করবেন না। কেউ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে আসলে তাকে সাহায্য না করে ভুলেও উপদেশ দেবেন না। কারণ একজন উন্নত মনের মানুষ বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে, বিপদগ্রস্ত মানুষটাকে উপদেশ দিয়ে কেটে পড়ে না। নিজেকে সাহসী মানুষ মনে করলে কখনো কারো খারাপ গুণগুলো তার অনুপস্থিতিতে অন্য কাউকে বলবেন না। নিজেকে সম্মানিত মানুষ মনে করলে কখনো একজনের সামনে আরেকজনের ভুল ধরিয়ে দেবেন না। নিজেকে ন্যায়পরায়ণ মানুষ ভেবে থাকলে কখনো দুর্বল মানুষের সামনে উঁচু গলায় কথা বলবেন না। নিজেকে শক্তিশালী মানুষ মনে করলে কখনো বাচ্চা এবং নারীদের শরীরে আঘাত করবেন না। আপনি নিজেকে যে ধরনের মানুষ ভাবেন, আপনি সে ধরনের মানুষ নন। আপনি যে ধরনের কাজ করেন, সেই কাজের মাঝেই আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। আপনার সন্তান মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তার বিয়ের কথা না ভেবে তার চিকিৎসা করান। কারণ অন্য কারো মেয়ে আপনার অসুস্থ ছেলেকে বিয়ে করার জন্য জন্মগ্রহণ করেনি। সুখে থাকার অধিকার যেমন আপনার ছেলের আছে, তেমনি অন্য কারো মেয়েরও সুখে থাকার অধিকার আছে। একটা মজার বিষয় জানেন কি? আমরা ধীরে ধীরে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি যে সমাজের বাচ্চারা বড়দের সাথে বেয়াদবি করলে সেটাকে ওই বাচ্চার কনফিডেন্স বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি অনেক চেষ্টার পরেও কি অর্জন করতে পারেননি সেটা ভেবে মন খারাপ করবেন না, বরং এটা ভেবে খুশি থাকতে শিখুন। আপনি বসে না থেকে অন্তত নিজেকে বদলানোর চেষ্টা করতে জানেন। আপনি অপদার্থ মানুষগুলোর মতো চেষ্টা না করে বসে থাকতে জানেন না। আপনি সব সময় নিজেকে বদলানোর চেষ্টা করতে জানেন। জীবনে আপনার কাছের মানুষগুলোকে আপনার মূল্য বোঝানোর জন্য কিছুটা দূরত্ব বাড়িয়ে নিন, কিন্তু এতটাও দূরত্ব বাড়িয়ে নেবেন না যে কাছের মানুষগুলো আপনাকে ছাড়াই বাঁচতে শিখে যায়। সেই সব জায়গায় যাওয়া বন্ধ করে দিন যেসব জায়গায় আপনাকে সোনা আর রূপার প্লেটে খাবার দেয়া হয়। হ্যাঁ, সেই সব জায়গায় যাওয়া বন্ধ করে দিন যেসব জায়গায় আপনাকে সোনা আর রূপার প্লেটে খাবার দেয়া হয়, কিন্তু বিন্দু পরিমাণেও আপনার সম্মানের কথা ভাবা হয় না। আজ জীবনের 3টি উসুল বানিয়ে নিন। 1. সেই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নিন যাকে আপনি কখনো হারাতে চান না। 2. সেই মানুষটাকে কখনো হারিয়ে যেতে দেবেন না যে আপনাকে আল্লাহর কারণে ভালোবাসে। 3. সেই মানুষটাকে কখনো মিথ্যে বলবেন না। আপনি সব সময় যার কল্যাণ কামনা করেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।